এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকাল এখন 9টা বাজে। আমি উঠেছি 8টা নাগাদ উঠেছি। এই যে পাপাও এদিকে ঘুমাচ্ছে। তো আমার বোতল টতল সব ধোয়া হয়ে গেছে, মোটামুটি সব কাজই হয়ে গেছে। বিছানাটা তুলবো আর ঘরটা ঝাড় দেবো। উঠলো সবে। তো চলো কি করি না করি তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, বলেইছিলাম সব কাজ মোটামুটি গুছিয়ে ফেলেছি। যেমন জামা কাপড় কাচা হয়ে গেছে, এখন ছাদে যাচ্ছি মেলতে। ছেলের মাছও ওদিকে ফ্রিজ থেকে বের করে রেখেছি, বোতলগুলো ধুয়ে ফেলেছি। আমি নিজে ফ্রেশ হয়েছি। এখন শুধু ঘরটা ঝাড় দেবো, বিছানাটা তুলবো, ব্যাস। আর ছেলেকে খাওয়াবো, তাহলেই হয়ে যাবে। চলো দেখো, এদিকে এসে আমি তো জল তো রোদে দিই। আর হচ্ছে এই জামা কাপড়গুলো ধুয়ে ফেলেছি সকালবেলায়, সকাল সকাল। আর হচ্ছে পরিবেশটা কীরকম শান্ত আর কি সুন্দর, পাখির ডাক আসছে, বেশ ভালো লাগছে, মনটা বেশ ভালো হয়ে যাচ্ছে। এর থেকে এসে দেখি মহারাজ উঠে ওই ঘরে গেছে, তা বিছানাটাকে গুছিয়ে নিই এখন। আর এই দেখো এত গরম পড়েছে যে এই ফ্যান বের করতেই হলো, কালকে হাওয়া খেয়েছি রীতিমতো। তো চলো ঘরটারগুলো একটু পরিষ্কার করে নিই। যে এই বোতলগুলোকে এখানটা ধোয়া হয়েছে, এখানে রাখা হয়নি। ঘরটা পরিষ্কার করার আগে বোতলগুলোকে ঝুড়ির মধ্যে রেখে যে ঘরটা ঝাড় দেবো, মানে বিছানা ঝাড় দেবো, ঘর ঝাড় দেবো, সব ঝাড় দেবো। আর ওইদিকে আমার শ্বশুরের সাথে আমার ছেলে বাইরে বসে রয়েছে, বসে বসে ওর ঠাম্মি রান্না করছে, সেটাই দেখছে যে কি রান্না করছে। ও ঘুম থেকে উঠে ও আর ওর দাদা ওই সামনেই বসে রয়েছে, কীরকম দুই ভাই গল্প করছে। আর আমি এদিকে ঘরটাগুলো পরিষ্কার করে নিচ্ছি। ঘর পরিষ্কার করব, তারপরে আবার ওকে খাওয়াবো, আমি নিজে খাবো, ঘর মুছবো, অনেক কাজ আছে। দেখো, আমি ঘর ঝাড় দিয়ে এসে দেখি কি ও বেসিনের মধ্যে এই ব্রাশগুলো রেখেছে আর জল নিয়ে খেলা করছে। তারপর একটু বকা দিলাম, যেহেতু ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, ওর জন্য একটু বকলাম। আর এদিকে দেখো আমার শাশুড়ি ওই যে পাতাগুলো, বাসক পাতা, রামতুলসী পাতা, এগুলোকে ছেঁচছে, এগুলোকে এখন ওকে খাওয়াবো। তো দেখো ওকে ভাত খাওয়াবো, তো বেগুন ভাজছি। আর এদিকে মাছ ভাজা হচ্ছে, 2 পিস মাছ রয়েছে। মাছ দুটো ছোট ছোট, তো ওই জন্য 2 পিস করা হয়েছে, মানে 2 পিস ভাজা হচ্ছে। আর এইদিকে আমি দেখো বাসক পাতা, তারপরে তোমার রামতুলসী পাতা, একটু কাঁচা মানে আদা, এইসবগুলো সব আমার শাশুড়ি দেখলেই ছেঁচে দিয়েছে। এগুলোকেই আমি চিপিয়ে নিচ্ছি, রস বের করব। আর এটাকে মৌনেশকে খাওয়াবো, ঝিনুকে করে খাইয়ে দেবো। একটু কান্নাকাটি করে, কিন্তু এটা খাওয়ানো ওর জন্য খুবই দরকার, কারণ ও ভীষণ পরিমাণে কাশছে। তোমরা দেখলেই আমি হচ্ছে বাসকের পাতা, একটুখানি রামতুলসী পাতা সব মিশিয়ে ছেলেকে খাওয়ালাম, একটু আদা দিলাম সঙ্গে, দিয়ে খাইয়ে দাইয়ে আসলাম। এখন তো ও ভাত খাবে না, একটু মানে 5-10 মিনিট পর ওকে ভাত খাওয়াবো। আর এখন 9:45 বাজে, আমিও খাইনি এখনও, আমিও খেয়ে নেব। খাওয়ার পরে তারপরে দেখি কি কাজ বাজ আছে। আর আজকে হচ্ছে একটা নেমন্তন্ন আছে আমার ভাসুরের ছেলে, ওর হচ্ছে জন্মদিন আজকে। তো বন্ধুরা, এখন হচ্ছে 11:10 বাজে, বাড়ি পুরো ফাঁকা, কেউ নেই। ওরা একটু ঘুরতে গেছে, আমার ছেলেকেও নিয়ে গেছে সঙ্গে করে। আর এখন হচ্ছে ঝটপট করে ঘরগুলো মুছে নিই। মুছে, কালকে যেহেতু রবিবার ও বাড়ি থাকবে, ঘরটা আর মুছতে পারবো না, তো আজকে মুছে নিই। তারপরে দেখি কি করি না করি। ও মনে হয় ঘন্টাখানেকের মধ্যে আর আসছে না। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ভিডিও এডিট করার সময় মনে হচ্ছে যে ঘরটা কত তাড়াতাড়ি মোছা হয়ে গেল, আদৌ যে আমার প্রায় 1 ঘন্টা লেগেছে। আর আজকে ঘটনা মুছে আমি বেশ শান্তি পেয়েছি, মানে বেশ ভালো লেগেছে আমার, কারণ কেউ পাড়ানোর লোক ছিল না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মানে অজস্র জল দিয়ে আমি পরিষ্কার করতে পেরেছি, যেটা আমার মনের ইচ্ছে মতো আমি পরিষ্কার করতে পেরেছি। আর এই দেখো বাইরে কি রোদ, তাও বাইরে মানে বাইরে সিঁড়িটা মুছতে হচ্ছে। এই পাশে সিঁড়ি টুড়িগুলো আমার মোছা হয়ে গেছে, আবার একটু জল দিয়ে ধুয়েও দিলাম, যেহেতু একটু মানে নোংরা রয়েছে, ধুয়ে দিলাম। ধুয়ে দেওয়ার পর এখন যাবো ওই পাশটা আবার পরিষ্কার করতে, মানে মুছতে। তো আমি স্নান করে চলে এসেছি, আমার স্নান হয়ে গেছে। আর ছাদে এই জামা কাপড়গুলো ছিল, এই যে এগুলোকে নিয়ে এসে এগুলোকে এখন ভাঁজ করব। তারপরে এখন সিঁদুর টুদুরও পরবো। তারপরে পাপাকেও স্নান করানো হয়ে গেছে, তারপরে পাপাকে ঘরে আনবো।
তো মোটামুটি সব হয়ে গেছে। এখন এখন ছেলেকে রেখে একটু ঘুম পাড়াবো। দেখো কি করছে। মাথা চাও ফেলে না, মাথা চাও ডাক্তার কথা আছে। তো চলো আবার পরে আসি তোমাদের সামনে। তো এখন 2:30 বাজে আর ছেলে ওইদিকে ঘুমাচ্ছে। দেখো এই যে ঘুমাচ্ছে। আর আমি রান্নাঘরে গেছিলাম। যাওয়ার আগে যে কতগুলো ছাদে গেছিলাম, যে কতগুলো জামা কাপড় আছে এগুলোকে ভাঁজ করে নেব। আর হচ্ছে দুধ জাল বসিয়ে এসেছি, ছেলে খাবারও করবো, তাই দুধ জাল বসিয়ে এসে এদিকে জল গরম করে নেব। কারণ বিকেলবেলা বেরোবো, বললাম যে নিমন্ত্রণ আছে। চলো। দুধটা উঠতে গেলে এখন ভাত খাবো। তো আমার খাওয়া হয়ে গেছে, বিছানাটা ঝেড়ে নেবো। ছেলে যেহেতু শুয়েছিল ধুলোবালি হয়েছে। আর পাপা এখনও উঠে গেল। আমি এখনও যে ওর খাবার করব, জল গরম করবো, খরচা দেবো, অনেক কাজ আছে। চলো। বলো ইউ, বলো ইউ, মা নাই চলে গেছে। ইউ চলে গেছে। ইউ ইউ ভি পা দেখা যাচ্ছে। ইউ ভি খাবার করা হয়ে গেছে। বোতল ধোয়া হয়ে গেছে, জল গরম হয়ে গেছে, এই যে জল ভরাও হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন এই যে এখন বসেছি পাপাকে খাওয়াতে। আর এই যে ফ্যান চালিয়ে নিয়েছি। বাবা কি গরম, তাই না বাবা? ভীষণ গরম। বলো বলো বলো। ঘুম পাড়াও, ঘুম পাড়াও, পাপাকে ঘুম পাড়াও। তো আমরা এই ছোট ঘরে বসে রয়েছি, এত গরম যে ওই ঘরে আর থাকতে পারলাম না। তো এখন ওর পাপা যাবে স্নান করতে, স্নান করে এসে খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে বেরোবো। বন্ধুরা রেডি হয়ে গেছে। আমি একটা সিম্পল একটা একদম সফট একটা শাড়ি পরেছি, যেহেতু একটা অনুষ্ঠান বাড়ি বলতেও না, এমনি একটা শাড়ি পরার ইচ্ছা হলো তাই। আর পাপা ওদিকে ওর বাবি দেখলেই ও রেডি করে দিচ্ছে। তো চলো এখন আমরা বেরোবো, তারপরে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার ফুল লুকটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো খুব সফট শাড়িটা। না করছে সেটা তো বলো। বিরিয়ানি এই যে আলু আলু। আর না আমরা ভিডিও করতে বলিনি। বিষ্ণু একটুখানি উঁচু করো, এটা উঁচু করবা তো। আচ্ছা বিরিয়ানির আলু। না না কবাকে দই রে। তো দেখো এদিকে মাংস চলে এসছে, মাংসটা এবার কষানো হবে। আর এদিকে করা হচ্ছে বেরেস্তা ভাজা, মানে ভাজা হচ্ছে। তুমি কোথা থেকে আইছো দাদা? তোমার কি ভিডিও করতে খরচা পানি দেবে? তো রাত্রে বেলা তুমি কি করো, রান্না করো? করতে প্রায় 5টা সন্ধ্যা হয়ে গেছে, প্রায় কি এই অন্ধকারে বিরিয়ানি স্বাদ হবে তাতে। যার জন্মদিন তার মা এদিকে বিরিয়ানি আলু ভাজছে। তবে রাধুনির কস্টিউমটা সুন্দর। ওখান থেকে আসলাম,
এসে দেখো এদের একটু ভিডিও ক্লিপ তুলে চলে আসলাম পায়েস রান্না করতে। আর এদিকে পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি। আর এই একটা হাঁড়িতে হচ্ছে বিরিয়ানি দম হচ্ছে, মানে লঙ্কা ছাড়া, ঝাল ছাড়া। আর একদিকে মৌমেশের জন্য ভাত হচ্ছে। আর এদিকে আমি রান্না করছি আর রান্নাঘর থেকে একটু ভিডিও ক্লিপ তুললাম ওদের। আর এই হচ্ছে কেকটা, বার্থডে বয়ের কেক। কেকটা আমরাই পছন্দ করে নিয়ে এসেছি। ঠিক অঙ্গুরি, এটা কিন্তু নাইন চাপে হয়ে যাচ্ছে। না, আমি আগেই বলে দিয়েছি, এক পিসের বেশি 2 পিস কিন্তু কাউকে দেওয়া হবে না। আমরা ফ্যামিলিতে এতগুলো মানুষ যে একবারে বসে কাউকে খেতে দেওয়া যাবে না, মানে দু তিন ভাগে ভাগ করে তারপরে খেতে দিতে হবে। তো প্রথম স্টেপ হয়ে গেল, এরপরে আমরা বসবো খেতে। দেখো আমরা বসে গেছি খেতে। বেশ বিরিয়ানিটা ভালোই হয়েছিল। আর বিরিয়ানি করা হয়েছিল, তোমাদের তো বলা হয়নি, বিরিয়ানি করা হয়েছিল, সঙ্গে ছিল পায়েস, মিষ্টি আর স্প্রাইট ছিল, যেহেতু গরম পড়ে গেছে ওই জন্য। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন বাড়ি যেতে পারিনি, এখন 10:30 বাজে। তো ভিডিওটা ভাবছি আর বড় করব না। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরে একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।